জয় হিন্দ, সকলকে জানাই গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই কুকুরটার পিছন পাটা অ্যাক্সিডেন্টে কেটে যায়, তো আমরা তখন ওকে ঘায়েল অবস্থাতে পাই। তো ধরে আমরা ট্রিটমেন্ট করি। ও এখন ঠিক হয়ে গেছে, সুস্থ হয়ে গেছে, চলে বেড়াইছে, হেঁটে বেড়াইছে। তো আমরা সবাই মিলে যে ঠিক করতে পেরেছি, তো আমরা এখন খুব গর্বিত যে আমরা কাউকে জীবনদান করতে পারলাম। তো কিভাবে ঠিক হলো টোটাল জার্নি আমরা ডিসকাশন করব, চলেন। এই যে ওর ফার্স্ট দিন কাট, এটা অনেক গন্ধ উঠছিল, পচে গেছিল। 3-4 দিন পর ওকে পেয়েছিলাম আমরা। তো ট্রিটমেন্ট হিসাবে আমরা তখন ওকে বেটারাইন লিকুইড দিয়ে ওই জায়গাটার পরিষ্কার সব করে দেওয়া হয়েছিল, ব্যান্ডেজ করে দেওয়া হয়েছিল। ও অনেক ঘায়েলা অবস্থাতে ছিল, তার কারণে আমরা তখন ওকে 2-3 দিন হয়তো খাওয়া দাওয়া করেনি, এমনও হতে পারে। তো তখন আমরা ওকে স্যালাইন হিসাবে RL স্যালাইন আর D5 স্যালাইন 200 করে চড়িয়ে দিয়েছিলাম, সঙ্গে কনসিপ্লেক্স ইঞ্জেকশন 4 ml মতন IV করে দিয়েছিলাম, আর ইন্টারসেপ্ট ট্যাজো পরপর 3 দিন আমরা চালিয়েছিলাম। সঙ্গে আমরা হোমিওপ্যাথিতে ওইগুলো চলে গেল অ্যালোপ্যাথিতে, সঙ্গে ব্যথার জন্য আর্নিকা 200 3 ঘন্টা পর পর চালানো হয়েছিল 4 ফোঁটা করে, আর সাইলেসিয়া 1M হোমিওপ্যাথি ওষুধ সপ্তাহে একবার করে 4 ফোঁটা করে দেওয়া হয়েছিল। এটা প্রায় 1 মাস পরকার ভিডিও। ওর প্রায় 50%-এর উপর ওর রিকভারি হয়ে গিয়েছিল। রোজ খাবার দেওয়া, যত্ন করা আমরা সবাই মিলে করেছিলাম। পাড়ার মানুষ, পাড়ার দাদাগুলো সব সাহায্য করেছিল। আমরা সবাই মিলে ওকে ঠিক করতে পেরেছি। আমরা সবাই গর্বিত যে একজনকে আমরা ঠিক করতে পারলাম। এটা ওর এখনকার ভিডিও। এখন প্রায় 4 মাসের ওপর হয়ে যাবে। ওর এখন পা পুরো শুকিয়ে গিয়েছে, ঠিক হয়ে গিয়েছে, চলে বেড়াইছে, হেঁটে বেড়াইছে, খেলে বেড়াইছে। এইরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সঙ্গে পাশে থাকবেন। আর আপনাদেরও এরকম কোনো সুযোগ পেলে আপনারা এরকম